संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 160। ঠাকুরের বেদান্ত সাধন। পূর্বে বলিয়াছি, মধুরভাবে সিদ্ধ হইয়া ঠাকুর ভাব সাধনের চরম ভূমিতে উপনীত হইয়াছিলেন। উহার পরেই ঠাকুরের মনে সর্বভাবাতীত বেদান্ত প্রসিদ্ধ অদ্বৈত ভাব সাধনে প্রবল প্রেরণা আসিয়া উপস্থিত হয়। শ্রী শ্রী জগদম্বার ইঙ্গিতে ওই প্রেরণা তাহার জীবনে কী রূপে উপস্থিত হইয়াছিল এবং কী রূপেই বা তিনি এখন শ্রী শ্রী জগন্মাতার নির্গুণ নিরাকার নির্বিকল্প তুরীয় রূপের সাক্ষাৎ উপলব্ধি করিয়াছিলেন, তাহাই এখন আমরা পাঠককে বলিতে প্রবৃত্ত হইব। ঠাকুরের জননীর গঙ্গা তীরে বাস করিবার সংকল্প এবং দক্ষিণেশ্বরে আগমন। ঠাকুর যখন অদ্বৈত ভাব সাধনে প্রবৃত্ত হন, তখন তাহার বৃদ্ধা মাতা দক্ষিণেশ্বরে কালীবাটিতে অবস্থান করিতেছেন। জ্যেষ্ঠ পুত্র রামকুমারের মৃত্যু হইলে শোকসন্তপ্তা বৃদ্ধা অপর দুইটি পুত্রের মুখ চাহিয়া কোনরূপে বুক বাঁধিয়াছিলেন। কিন্তু অনতিকাল পরে তাহার কনিষ্ঠ পুত্র গদাধর পাগল হইয়াছে বলিয়া লোকে যখন রটনা করিতে লাগিল, তখন তাহার দুঃখের আর অবধি রহিল না। পুত্রকে গৃহে আনাইয়া নানা চিকিৎসা ও শান্তি সস্তায়নাদি অনুষ্ঠানে তাহার ওই ভাবের যখন কথঞ্চিত উপশম হইল, তখন বৃদ্ধা আবার আশায় বুক বাঁধিয়া তাহার বিবাহ দিলেন। কিন্তু বিবাহের পর দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিয়া গদাধরের ওই অবস্থা আবার যখন উপস্থিত হইল, তখন বৃদ্ধা আর আপনাকে সামলাইতে পারিলেন না। পুত্রের আরোগ্য কামনায় হত্যা দিয়া পড়িয়া রহিলেন। পরে মহাদেবের প্রত্যাদেশে পুত্রের দিব্যোন্মাদ হইয়াছে জানিয়া কথঞ্চিত আশ্বস্তা হইলেও তিনি উহার অনতিকাল পরে সংসারে বীতরাগ হইয়া দক্ষিণেশ্বরে পুত্রের নিকটে উপস্থিত হইলেন এবং জীবনের অবশিষ্ট কাল ভাগীরথী তীরে যাপন করিবেন বলিয়া দৃঢ় সংকল্প করিলেন। কারণ যাহাদের জন্য এবং যাহাদের লইয়া তাহার সংসার করা, তাহারাই যদি একে একে সংসার ও তাহাকে পরিত্যাগ করিয়া চলিল, তবে বৃদ্ধ বয়সে তাহার আর উহাতে লিপ্ত থাকিবার প্রয়োজন কি? শ্রীযুত মথুরের অন্নমেরু অনুষ্ঠানের কথা আমরা ইতঃপূর্বে পাঠককে বলিয়াছি। ঠাকুরের মাতা ওই সময়ে দক্ষিণেশ্বর কালীবাটিতে উপস্থিত হইয়াছিলেন এবং এখন হইতে 12 বৎসরান্তে তাহার শরীরত্যাগের কালের মধ্যে তিনি কামারপুকুরে পুনর্বার আগমন করেন নাই। অতএব ঠাকুরের জটাধারী বাবাজির নিকট হইতে রাম মন্ত্রে দীক্ষা গ্রহণ এবং মধুর ভাব ও বেদান্ত ভাব প্রভৃতির সাধন যে তাহার মাতার দক্ষিণেশ্বরে অবস্থানকালে হইয়াছিল, তদ্বিষয়ে সন্দেহ নাই। ঠাকুরের জননীর লোভরাহিত্য। ঠাকুরের মাতার উদার হৃদয়ের পরিচায়ক একটি ঘটনা আমরা পাঠককে এখানে বলিতে চাহি। ঘটনাটি তাহার দক্ষিণেশ্বরে আগমনের স্বল্পকাল পরেই উপস্থিত হইয়াছিল। পূর্বে বলিয়াছি, ওই কালে কালীবাটিতে মথুরবাবুর
অক্ষুণ্ণ প্রভাব ছিল এবং মুক্ত হস্ত হইয়া তিনি নানা সৎকার্যের অনুষ্ঠান ও প্রভূত অন্নদান করিতেছিলেন। ঠাকুরের প্রতি তাহার ভালোবাসা ও ভক্তির অবধি না থাকায় তিনি ঠাকুরের শারীরিক সেবার যাহাতে কোনো কালে ত্রুটি না হয় তৎবিষয়ে বন্দোবস্ত করিয়া দিবার জন্য ভিতরে ভিতরে সর্বদা সচেষ্ট ছিলেন। কিন্তু ঠাকুরের কঠোর ত্যাগশীলতা দেখিয়া তাহাকে ওই কথা মুখ ফুটিয়া বলিতে এ পর্যন্ত সাহসী হন নাই। তাহার শ্রবণগোচর হয় এরূপ স্থলে দাঁড়াইয়া তিনি ইতঃপূর্বে একদিন ঠাকুরের নামে একখানি তালুক লেখাপড়া করিয়া দিবার পরামর্শ হৃদয়ের সহিত করিতে যাইয়া বিষম অনর্থে পতিত হইয়াছিলেন। কারণ ওই কথা কর্ণগোচর হইবা মাত্র ঠাকুর উন্মত্ত প্রায় হইয়া শালা তুই আমাকে বিষয়ী করতে চাস বলিয়া তাহাকে প্রহার করিতে ধাবিত হইয়াছিলেন। সুতরাং মনে জাগরূক থাকিলেও মথুর নিজ অভিপ্রায় সম্পাদনের কোনরূপ সুযোগ লাভ করেন নাই। ঠাকুরের মাতার আগমনে তিনি এখন সুযোগ বুঝিয়া বৃদ্ধা চন্দ্রাদেবীকে পিতামহী সম্বোধনে আপ্যায়িত করিলেন এবং প্রতিদিন তাহার নিকট উপস্থিত হইয়া তাহার সহিত নানা কথার আলোচনা করিতে করিতে ক্রমে ক্রমে তাহার বিশেষ স্নেহের পাত্র হইয়া উঠিলেন। পরে অবসর বুঝিয়া একদিন তাহাকে ধরিয়া বসিলেন, ঠাকুরমা, তুমি তো আমার নিকট হইতে কখনো কিছু সেবা গ্রহণ করিলে না। তুমি যদি যথার্থই আমাকে আপনার বলিয়া ভাবো, তাহা হইলে আমার নিকট হইতে তোমার যাহা ইচ্ছা চাহিয়া লও। সরলা হৃদয়া বৃদ্ধা মথুরের ঐরূপ কথায় বিশেষ বিপন্না হইলেন, কারণ ভাবিয়া চিন্তিয়া কোনো বিষয়ের অভাব অনুভব করিলেন না। সুতরাং কি চাহিয়া লইবেন তাহা স্থির করিতে উঠিতে পারিলেন না। অগত্যা তাহাকে বলিতে হইল, বাবা, তোমার কল্যাণে আমার তো এখন কোনো বিষয়ের অভাব নাই। যখন কোনো জিনিসের আবশ্যক বুঝিব তখন চাহিয়া লইব। এই বলিয়া বৃদ্ধা আপনার পেটরা খুলিয়া মথুরকে বলিলেন, দেখিবে, এই দেখো আমার এত পরিবার কাপড় রহিয়াছে, আর তোমার কল্যাণে এখানে খাবার তো কোনো কষ্টই নাই। সকল বন্দোবস্তই তো তুমি করিয়া দিয়াছ ও দিতেছ, তবে আর কি চাহি বলো। মথুর কিন্তু ছাড়িবার পাত্র নহেন। যাহা ইচ্ছা কিছু লও বলিয়া বারংবার অনুরোধ করিতে লাগিলেন। তখন ঠাকুরের জননীর একটি অভাবের কথা মনে পড়িল। তিনি হাসিতে হাসিতে বলিলেন, যদি নেহাত দেবে তবে আমার এখন মুখে দিবার গুলের অভাব। 1 আনার দোক্তা তামাক কিনিয়া দাও। বিষয়ী মথুরের ওই কথায় চক্ষে জল আসিল। তিনি তাহাকে প্রণাম করিয়া বলিলেন, এমন মা না হইলে কি অমন ত্যাগশীল পুত্র হয়। এই বলিয়া বৃদ্ধার অভিপ্রায় মতো দোক্তা তামাক আনাইয়া দিলেন। হলধারীর কর্মত্যাগ ও অক্ষয়ের আগমন। ঠাকুরের বেদান্ত সাধনে নিযুক্ত হইবার কালে তাহার পিতৃব্য পুত্র হলধারী দক্ষিণেশ্বর দেবালয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর সেবায় নিযুক্ত ছিলেন। বয়োজ্যেষ্ঠ ছিলেন বলিয়া এবং ভগবত আদি গ্রন্থে তাহার সামান্য ব্যুৎপত্তি ছিল বলিয়া তিনি অহংকারের বশবর্তী হইয়া কখনো কখনো ঠাকুরকে কী রূপে শ্লেষ করিতেন এবং তাহার আধ্যাত্মিক দর্শন ও অবস্থাসমূহকে মস্তিষ্কের বিকার প্রসূত বলিয়া সিদ্ধান্ত করিতেন এবং ঠাকুর তাহাতে ক্ষুণ্ণ হইয়া শ্রী শ্রী জগদম্বাকে ওই সকল কথা নিবেদন করিয়া কীরূপে বারংবার আশ্বস্ত হইতেন, সে সকল কথা আমরা ইতঃপূর্বে পাঠককে বলিয়াছি। হলধারীর তীব্র শ্লেষপূর্ণ বাক্যে তিনি এক সময়ে বিষণ্ণ হইলে
ভাবাবেশে এক সৌম্য মূর্তির দর্শন ও ভাবমুখে থাকো বলিয়া প্রত্যাদেশ লাভ করিয়াছিলেন। বোধহয় ওই দর্শন ঠাকুরের বেদান্ত সাধনে নিযুক্ত হইবার কিছু পূর্বে ঘটিয়াছিল এবং মধুর ভাব সাধনের সময় তাহাকে স্ত্রী বেশ ধারণপূর্বক রমণীর ন্যায় থাকিতে দেখিয়াই হলধারী তাহাকে আত্মজ্ঞানবিহীন বলিয়া ভৎসনা করিয়াছিলেন। পরমহংস পরিব্রাজক শ্রীমদ আচার্য তোতাপুরীর দক্ষিণেশ্বরে আগমন ও অবস্থানের সময় হলধারী কালীবাটিতে ছিলেন এবং সময়ে সময়ে তাহার সহিত একত্রে শাস্ত্র চর্চা করিতেন। এ কথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি। শ্রীমৎ তোতা ও হলধারীর ঐরূপে অধ্যাত্ম রামায়ণ চর্চাকালে ঠাকুর একদিন জায়া ও অনুজ লক্ষণ সহ ভগবান শ্রীরামচন্দ্রের দিব্য দর্শন লাভ করিয়াছিলেন। শ্রীমৎ তোতা সম্ভবত সন 1271 সালের শেষ ভাগে দক্ষিণেশ্বরে শুভাগমন করিয়াছিলেন। এই ঘটনার কয়েক মাস পরে শারীরিক অসুস্থতাদি নিবন্ধন হলধারী কালীবাটির কর্ম হইতে অবসর গ্রহণ করেন এবং ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয় তাহার স্থলে নিযুক্ত হয়েন। ভাব সমাধিতে সিদ্ধ ঠাকুরের অদ্বৈত ভাব সাধনে প্রবৃত্ত হইবার কারণ। ভক্তের স্বভাব তাহার সাযুজ্য বা নির্বাণ মুক্তিলাভে কখনো প্রয়াসী হন না। শান্ত দাস্যাদি ভাববিশেষ অবলম্বনপূর্বক ঈশ্বরের প্রেমের মহিমা ও মাধুর্য সম্ভোগ করিতেই তাহারা সর্বদা সচেষ্ট থাকেন। দেবী ভক্ত শ্রীরামপ্রসাদের চিনি হওয়া ভালো নয় মা, চিনি খেতে ভালোবাসি রূপকথা। দেবী ভক্ত শ্রীরামপ্রসাদের চিনি হওয়া ভালো নয় মা, চিনি খেতে ভালোবাসি রূপ কথা ভক্ত হৃদয়ের স্বাভাবিক উচ্ছ্বাস বলিয়া সর্বকাল প্রসিদ্ধ আছে। অতএব ভাব সাধনের পরাকাষ্ঠায় উপনীত হইয়া ঠাকুরের ভাবাতীত অদ্বৈতা অবস্থা লাভের জন্য প্রয়াস অনেকের বিসদৃশ্য ব্যাপার বলিয়া বোধ হইতে পারে, কিন্তু ঐরূপ ভাবিবার পূর্বে আমাদিগের স্মরণ করা কর্তব্য যে ঠাকুর সপ্রণোদিত হইয়া এখন আর কোনো কার্যের অনুষ্ঠান করিতে সমর্থ ছিলেন না। জগদম্বার বালক ঠাকুর এখন তাহার উপর সম্পূর্ণ নির্ভর করিয়া তাহারই মুখ চাহিয়া সর্বদা অবস্থান করিতেছিলেন এবং তিনি তাহাকে যেভাবে যখন ঘুরাইতে ফিরাইতেছিলেন সেভাবেই তখন পরম আনন্দে অবস্থান করিতেছিলেন। শ্রী শ্রী জগন্মাতাও ওই কারণে তাহার সম্পূর্ণ ভাব গ্রহণপূর্বক নিজ উদ্দেশ্য বিশেষ সাধনের জন্য ঠাকুরের অজ্ঞাতসারে তাহাকে অদৃষ্টপূর্ব অভিনব আদর্শে গড়িয়া তুলিতেছিলেন। সর্বপ্রকার সাধনের অন্তে ঠাকুর জগদম্বার ওই উদ্দেশ্য উপলব্ধি করিয়াছিলেন এবং উহা বুঝিয়া জীবনের অবশিষ্ট কাল মাতার সহিত প্রেমে এক হইয়া লোককল্যাণ সাধনরূপ তাহার সুমহৎ দায়িত্ব আপনার বলিয়া অনুভবপূর্বক সানন্দে বহন করিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।